প্রিয় শৌখিন ছাদবাগানি বন্ধুরা, আপনাদের সকলকেই আমার শৌখিন ছাদবাগান ইউটিউব চ্যানেলে জানাই সাদর সম্ভাষণ। ভিউয়ার্স, এই শীতের সকালে হালকা রোদের এই আবহাওয়ায় আপনাদের গাছগুলো অবশ্যই ঝিলমিল করছে। ভিউয়ার্স দেখুন, আমার এই কুল গাছটি আমি এটি একটি 8 ইঞ্চি টবে বসিয়ে রেখেছিলাম 4 মাস। নার্সারি থেকে আনার পর 8 ইঞ্চি টবে 4 মাস ছিল। যখন একটু বেড়ে উঠলো গাছটি, তখন কিন্তু আমি এই 18 ইঞ্চি যে প্লাস্টিক টব আছে সেটার মধ্যে আমি বসিয়েছি। আর এটার মধ্যে বসানোর পরেই ম্যাজিকের মতো কাজ করেছে। দেখুন, এখানে প্রচুর পরিমাণে ফুল আমার গাছটিতে কিন্তু চলে এসছে। দেখতেই পাচ্ছেন প্রিয় ভিউয়ার্স, প্রচুর ফুল রয়েছে। একেবারে নিচের দিকেও কিন্তু কিছু ফুল রয়েছে, এদিকে দেখুন। এটি হবে প্রথমবারের জন্য আমার এই কুল গাছটিতে কুল নেয়া। এর আগে গাছটি ছোট ছিল বলে আমি কুল নেইনি। ভিউয়ার্স, আপনারা আপনাদের প্রত্যেকের ছাদ বাগানে কিন্তু একটি কুল গাছ অবশ্যই রাখতে পারেন। আর এটি আমি যখন নার্সারি থেকে এনেছিলাম, ওরা আমাকে বলেছিল যে বল সুন্দরী নামে কোনো একটি জাত, এটি নাকি 12 মাস হয়। আমি এখানে মোটামুটি দেখতেও পাচ্ছি তেমন একটা। দেখুন, এখানে কিন্তু ফুল অনেকটা সেট হয়ে গেছে, বড় হয়ে গেছে। আবার এদিকে দেখুন, সাথে সাথে ফুল চলে এসছে। আবার এপাশে দেখুন, আরো ছোট ছোট কিছু ফুলের কুড়ি কিন্তু এখানে দেখা যাচ্ছে। কাজেই আপনারা এ ধরনের একটি ফুল গাছ আপনাদের ছাদ বাগানে বসাতে পারেন। অনেক ফলের মাঝখানে একটি গাছ আপনার ছাদ বাগানের সৌন্দর্যতা বৃদ্ধি করবে এবং 12 মাস আপনারা নিজ গাছের কুল খেতে পারবেন। ভিউয়ার্স, এই কুল গাছ সম্পর্কেও যে পরিচর্যা সেটি আপনাদের কাছে না বললে নয়। এই গাছটি মূলত সবচেয়ে কম পরিচর্যার একটি গাছ। আমি যখন এই গাছটিকে এই টবে বসিয়েছি, তখন এখানে আমি 50% গার্ডেন সয়েল, 10% সাদা বালু, 20% ভার্মি কম্পোস্ট এবং 10% করে শিংকুচি এবং হাড়ের গুঁড়ো দিয়েছিলাম। তারপর সেটাকে ভালো করে মিশিয়ে সেই মিডিয়ার মধ্যে কিন্তু আমি গাছটি বসিয়েছিলাম। দেখুন, আমি সকালবেলায়ও জল দিয়েছি, কিন্তু জল কিন্তু উপরে ধরে থাকবে না। মাটি সম্পূর্ণ ভেজা আছে, কিন্তু জল একবারে নিচে চলে গেছে। এ ধরনের একটি ভালো মিডিয়ায় যদি আপনি গাছটিকে বসাতে পারেন, তাহলে তেমন আর কোনো পরিচর্যার প্রয়োজন নেই। 2 মাস বা 3 মাস পর পর 2-3 মুঠো ভার্মি কম্পোস্ট, 2 চামচ মিক্সচার, এটুকু দিয়ে গেলেই এই গাছটির জন্য যথেষ্ট। খুব একটা রোগবালাই কুল গাছে দেখা যায় না। ভিউয়ার্স, সবচেয়ে সহজভাবে আপনার ছাদে যে ফলটি আপনি পেতে পারেন সেটি হচ্ছে এই কুল। দেখতে পাচ্ছেন যথেষ্ট বড় হয়ে গেছে, প্রায় 5 ফুট হয়ে গেছে গাছটি। আমি কিন্তু এই গাছটিকে আর বেশি বাড়াবো না, নিচ থেকে এখন ঝাঁকড়া করে তৈরি করব। এবার কুল চলে গেলে আমি গাছটিকে আবার প্রুনিং করে দেব, গাছটি ঝাঁকড়া হবে। ভিউয়ার্স, ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। আমার ছাদ বাগানের ভিডিওগুলো আপনাদের কাছে যাতে পৌঁছে দিতে পারি, সেই জন্য আমার
চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবেন। আপনাদের মতামত আমার সামনের ভিডিও তৈরি করতে প্রচুর সহায়তা করে। ভিউয়ার্স, ভালো থাকবেন সবাই। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এ পর্যন্তই।